वन्दे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मो वनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोद्धारो कथा प्रसंगम। जय निताय, जय गौर हरि, जय श्री कानु ठाकुर। जय निताय। আমরা একাদশী মাহাত্ম্য কথা সম্বন্ধে আজকে আলোচিত হবে। তো একাদশী মাহাত্ম্য কথা শোনবার আগে, যেহেতু একাদশী আমার গৌরহরির ৬৪ সাধন অঙ্গের এক গ্রহণাত্মক অঙ্গ, সাধন অঙ্গ। কি সাধন? না ভক্তির সাধন। কারণ ভক্তি ব্যতীত আমার কখনোই আমরা নির্দিষ্ট লক্ষ্যতে পৌঁছতে পারবো না। তাই আমরা শাস্ত্রে দেখতে পাই, চৈতন্য চরিতামৃতের জ্ঞানী জীবন মুক্তি দাস দশা পাইনু করি মানে বস্তুত বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। অর্থাৎ জীব যত জ্ঞানেরই অধিকারী হোক না কেন এবং যে বুদ্ধির দ্বারাই ওই উক্ত জ্ঞান অর্জন করুক না কেন, ভক্তির কৃপা ব্যতীত ওই বুদ্ধি ও জ্ঞান শুদ্ধ হয় না। সুতরাং ভক্তি ব্যতীত যে জ্ঞান কর্মযোগ আমরা যে পথই অবলম্বন করি না কেন, ভক্তির সাহচর্যেই আমরা তাহা প্রাপ্ত হতে পারি। তাই আমরা শ্রীমদ্ ভাগবত দেখতে পাই 20:2-32 শ্লোকেতে, যে হন্যে হর বিদ্যাংসা বিদ্যাক্ষ বিমুক্ত মানিন স্তস্বস্থৌ ভাবাদ বিশুদ্ধ বদ্ধয় আরুহ্যৌ কৃচ্ছেন পরং পদাং তত পতন্তদ্ধৌ নাধৃত যুষ্মদঙ্গৌঘ্রয়। শ্রীকৃষ্ণকে লক্ষ্য করিয়া দেবগণ বলিলেন, হে কমললোচন, যাহারা তোমার প্রতি বিমুখ, তোমাতে ভক্তির অভাববশত তাহাদের বুদ্ধি অবিশুদ্ধ থাকে। সুতরাং প্রকৃতপক্ষে বিমুক্ত না হইলেও তাহারা আপনাদিগকে বিমুক্ত করিয়া বলিয়া মনে করে। তাহারা অতি কষ্টে বিষয় সুখ পরিত্যাগপূর্বক কঠোর তপস্যাদির দ্বারা মোক্ষ সন্নিহিত সৎকুলাদি প্রাপ্ত হইয়াও তোমার চরণের প্রতি অনাদরবশত সেই সৎকুলাদি হইতে অধঃপতিত হয়। অর্থাৎ এই সমাজে সৎকুলজাত জ্ঞানী পণ্ডিত বা শুষ্ক বৈরাগ্যের দ্বারা বা শুষ্ক জ্ঞানের দ্বারা যিনি পণ্ডিত্য অর্জন করেছেন, সেই সকল বিজ্ঞ ব্যক্তিগণ সমাজে যাহারা প্রতিষ্ঠিত, তাহারা একমাত্র ভক্তির উপাসনা না করার জন্য, ভক্তি সাহচর্যে কৃষ্ণের প্রতি অনুরাগ না থাকার জন্যই তারা আজকে অধঃপতিত হয়ে থাকে। কারণ তাদের সেই প্রতিষ্ঠা চিরস্থায়ী হয় না। যদিও এই সংসারে
আমরা দেখতে পাই নরোত্তম দাস ঠাকুর এর মতন বৈষ্ণব, শ্রীল বৈষ্ণবপাদ নরোত্তম দাস ঠাকুরও তিনি তার নিজের মনের সেই বাসনাকে ব্যক্ত করেছেন যে ভক্তি সাধন এর আমি সফলতা কেন পাচ্ছি না, তাই বললেন কিরূপে পাইব সেবা মুক্তি মুই দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের অতি না হইল আমার। অর্থাৎ গুরু আশ্রয়ে বৈষ্ণবের পদরজ না গ্রহণ করিলে আমি সেই ভক্তির কৃপা পাব না। তাই এই প্রসঙ্গে তিনি আরো বললেন, আশ্রয়ে লইয়া ভজে কৃষ্ণ তাহি নাহি তেজে, আর সব মরে অকারণ। অর্থাৎ গুরু চরণ আশ্রয় করিয়া বৈষ্ণবের পদরেণু গ্রহণ করে যদি আমরা কৃষ্ণ ভক্তি করি তবে একমাত্র আমরা সঠিকভাবে আমরা ভক্তির সাধন করিতে পাইব। যতক্ষণ না পর্যন্ত আমরা গুরুর চরণে আমরা পূর্ণভাবে শরণ না নেব বা গুরুর আশ্রয়ে না যাইব এবং বৈষ্ণব দেখিলেই তার চরণ রেণুর প্রতি অনুরাগ যদি না জন্মায়, তবে ভক্তিরানী কিন্তু কৃপা করবেন না। আমরা তাই এটা আমাদের এই প্রসঙ্গক্রমে এই ভক্তির সাধনের মধ্যে দিয়েই যেহেতু আমাদের পূর্ণভাবে ভক্তত্ব প্রাপ্ত হওয়া যায়, তাই শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আদি এবং ভগবত লীলা বিষয়ক গ্রন্থাদির সেবা, পাঠ, শ্রবণ, কীর্তন, মনন এবং বর্ণন, এই পাঁচটি যদি আমরা সাধনাঙ্গের মধ্যেও এই পাঁচটির মধ্যেও যদি আমরা একটিও কোনো রকমে যদি পালন করিতে পারি, তাহলে ভক্তি আমাদেরকে কৃপা করিবেন। আর এই ভক্তি কৃপার পাওয়াটাই আমাদের মূল। কারণ আমাদের হয়তো এই জন্মগ্রহণ করার পর, এই সংসারে আসার পর থেকে হয়তো আমরা আমাদের সেই রকম পিতামাতার কাছ থেকে বা আমাদের সেই রকম পূর্বজন্মার্জিত কর্মের প্রভাবে সেই রকম গৃহ, সেই রকম সাধন ভজনের গুরু, সেই রকম প্রিয়জন হয়তো না পাওয়ার জন্যই আজ আমরা এই জায়গায় অবস্থান করছি। তবুও আমরা যে আজকে যাহা প্রাপ্তি আমাদের হোক না কেন, আমরা পূর্বজন্মার্জিত সেই কর্মের ক্ষয় হওয়ার জন্যই তো আমাদের ব্যাকুলতা। তাই আমরা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজজি বললেন যে যদিও না বুঝো কেহ, আমরা যদি কেউ বুঝতে নাও পারি, শুনিতে শুনিতে সেহ, শ্রবণ করিতে করিতে কর্ণের মধ্যে দিয়ে আমরা সেই কি অদ্ভুত চৈতন্য চরিত, আমার গৌরহরির কথা, আমার গৌরহরির যে রসমাধুর্য, সেই লীলার গৌরলীলার যে রসমাধুর্যের কথা যদি আমরা কর্ণে প্রবেশ করাই, কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় তাতে হিত। অর্থাৎ আমরা চৈতন্য চরিতের কথা, গৌরলীলার কথা শ্রবণ করিতে করিতে কৃষ্ণে আমাদের প্রীতি জন্মিবে। আর এই প্রীতি জন্মানোয় হচ্ছে প্রেমের যে রস, এই প্রেমের মূল বৈশিষ্ট্যই, ভক্তিভাবের মূল বৈশিষ্ট্যই হচ্ছে কি এই কৃষ্ণ প্রীতি আসবে, কৃষ্ণের প্রতি আমাদের রতি জন্মগ্রহণ করবে। এবং এইটা শ্রবণ আমি কোন বুঝি না, আমি জানি না, শুনিতে শুনিতে হয় তাতে হিত, অর্থাৎ শুনিলেই তাতে আমাদের হিত হয়। আবার শুনিলেই চৈতন্য লীলা ভক্তি লভ্য হয়। বারবার যখন আবার শুনবার একটু মাত্র যখন আমাদের আলো শিখা আমরা দেখতে পাই, তখন আরও আমাদের সেই চৈতন্য রসমাধুর্যের আস্বাদনের জন্য আলো ব্যাকুল হয়ে যায়। তখন আমরা পূর্ণভাবে আলোর সাগরে অবগাহন করতে পারি, পূর্ণভাবে চৈতন্য লীলাকে আমরা
স্বাদ গ্রহণ করতে পারি। তাই আমরা এই প্রসঙ্গে দেখতে পাই শ্রীমদ্ ভাগবতের 10:33-39 বৃক্ষেরিতং ব্রজবোধুভিরিদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতনৌঃ সীনো আদত্ত বর্ণ এদয় ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগ আসোপোহীনত্ত চিরেনো ধীরা। অর্থ কি? শ্রীমদ্ ভাগবত লীলার কথাদির শ্রবণে বর্ণনে হৃদরোগ কাম দূরীভূত হয়, শীঘ্রই ভগবানের পরাভক্তি লাভ হয়। তাই আমরা এই রূপ যে আজকের মতন যে শ্রীহরির দিন, সে একাদশীর দিন, একাদশী দেবীর ব্রত পালনের জন্য একাদশী মাহাত্ম্যকথা শ্রবণের মধ্যে দিয়ে শুনিতে শুনিতেই একদিন না একদিন আমার একাদশী দেবী আমাকে কৃপা করবেন। এই ঠাকুর কানাই প্রভুর শ্রীপাঠের পক্ষ থেকে আজকের একাদশী ব্রত মাহাত্ম্য কথার এই ভক্তি সাধনের পন্থা হিসাবে বর্ণন আমার ঠাকুর কানাই প্রভু যেভাবে আমাকে করাইলেন সেভাবে আমি বললাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী রাধে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি এবং এর মাহাত্ম্যই বা কি, এ সম্বন্ধে যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে এই একাদশী ব্রত সর্বপাপনাশিনী এবং শ্রীহরির সর্বোত্তম ব্রতের মধ্যে অতি উত্তম একটি ব্রত। এর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই ব্রতের পালনে পূর্বাপূর্ব পুরুষগণের যত নিম্নজনই প্রাপ্ত হন না কেন, এই ব্রতের সামান্যটুকু উক্ত পূর্বপুরুষকে লক্ষ্য করিয়া বা এই ব্রতের পূর্ণ প্রভাব এর ফলে সেই পূর্বপুরুষগণ তারাও যত নরকে গমনই করুক না কেন তারা মুক্ত হন। কোনো এক সময় পুরাকালে চম্পক নামক মনোরম নগর ছিল। বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি সমস্ত গুণের অধিকারী এবং সুন্দরভাবে তিনি রাজ্য শাসন করিতেছিলেন। একদিন রাজা স্বপ্নে নিজ পিতাকে নরক যন্ত্রণা পাচ্ছেন, ইহা দর্শন করিবার পরই নিদ্রা ভঙ্গ হইলে পর তার মনেতে চঞ্চলতার সৃষ্টি হইল। এই চঞ্চলতাকে কিভাবে নিবারণ করা যায় তার জন্য তিনি রাজপণ্ডিত এবং ব্রাহ্মণদেরকে আহ্বান করে এর প্রতিকারের জন্য তিনি তাদের কাছে নিজের মনের জিজ্ঞাসাকে নিবেদন করলেন যে এমন কি ব্রত বা যজ্ঞ আছে যা আমার পিতাকে ওই নরক যন্ত্রণা থেকে মুক্ত করিতে পারে। তখন রাজ্যের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত এবং ব্রাহ্মণ মণ্ডলী সমবেত হয়ে মহারাজ বৈশানককে তাদের সিদ্ধান্ত জানাইলেন যে ইহা সম্বন্ধে আমরা অবহিত নয়, তবে ত্রিকালদর্শী কোনো মুনির নিকট পৌঁছাইলে, মুনির নিকটে এই নিবেদন করিলে তিনি বলিতে পারেন, এই ভাস দিতে পারেন যে এই কোন ব্রত বা কোন ধর্ম আচার অনুষ্ঠান পালন করিলে আপনার মনের এই চঞ্চলতা নিবারণ হইবে। তবে আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে, তিনি ত্রিকালজ্ঞ, ওনার কাছে হয়তো এর উপায় থাকিতে পারে। রাজা মুনির নিকটে গিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া মুনিবরের কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন এবং মুনিবর এই রাজার আচরণে সন্তুষ্ট হয়ে তখন রাজাকে জিজ্ঞাসা করিলেন যে আপনার কি উদ্দেশ্যে এখানে আগমন। তখন রাজা তার নিজের দুঃখের আদ্যপ্রান্ত উপস্থাপনা করিলেন। মুনিবর শুনিয়া
বলিলেন, হে রাজন, আমি ধ্যানস্থ হইয়া দেখি যে আসল ঘটনাটি কি। পরে মুনিবর বলিলেন, হে রাজন, তোমার পিতা পূর্বজন্মে প্রচুর কামাচার ছিলেন এবং এই কামুকতার প্রভাবে তিনি যে সকল ভ্রষ্টাচার সম্পন্ন যে কর্ম করিয়াছেন সেই কর্মের ফলেতেই তাকে নরক যন্ত্রণা ভোগ করিতে হইয়াছে। তবে তুমি যদি এই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী নিষ্ঠা এবং হৃদয়ের ভক্তি ভরে যদি তুমি উপবাসের সহিত এবং এই দিনকে সামনে রেখে হরিবাসরের মধ্যে দিয়ে যদি রাত্রি জাগরণ করে তুমি যদি এই একাদশী ব্রত পালন করিতে পারো এবং তোমার পিতার নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সংকল্প সাধন করিয়া যদি এই ব্রত পালন করো, তা হইলে এই ব্রতের পুণ্য প্রভাবে তোমার পিতৃদেব এই নরক যন্ত্রণা থেকে মুক্ত হইবে। রাজা তৎক্ষণাৎ তাহাকে শিরোধার্য করিয়া গমন করিলেন নিজ রাজকুটিরে এবং রাজ পরিবারের সকলে সমবেত হয়ে এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর দিনটিতে তিনি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করিলেন এবং এই ব্রত পালনের পূর্ণ প্রভাবে পিতৃদেব তিনি নরক থেকে মুক্ত হইলেন এবং তার প্রভাবে সকলেই শ্রীহরির নিকটে অবস্থান করিলেন। এই মাহাত্ম্য কথা যারা শ্রবণ করে এবং এই মাহাত্ম্য কথা যে ব্যক্তির নিকটে বলে এবং এই একাদশী ব্রত যিনি পালন করেন নিষ্ঠা সহকারে, তিনিও আমার শ্রীহরির কৃপায় এই সংসারের সকল রকমের পাপ কর্মের যে প্রভাব থেকে মুক্ত হতে পারেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী কানু ঠাকুর। আমরা এই পুণ্য লগ্নে আমরা একটু সকলে মিলে হাততালি দিয়ে উচ্চস্বরে 16 নাম 32 অক্ষর একটু হরে কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি।